হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সিরিজ নিয়েই আমি কথা বলবো। কিন্তু সিরিজটা নিয়ে কথা বলার আগে আমি থ্যাঙ্কস টু জিও সিনেমাকে কেন থ্যাঙ্কস দিচ্ছে? এতগুলো তো ওটিটি প্ল্যাটফর্ম আছে, জিও সিনেমাকে কেন থ্যাঙ্কস দেবো যে এই ধরনের বিষয় নিয়ে আপনারা এরকম ধরনের সিরিজকে আপনারা প্রমোট করছেন কেন বলুন তো? আমি হলিউড, ইউরোপিয়ান বিভিন্ন রকমের সিরিজ দেখেছি, ব্রিটিশ ডকুমেন্ট ড্রামা বা যেগুলোকে ডকু ড্রামা বলা হয় সেগুলো দেখেছি। ভারতে তো আছেই। আমার মনে হয় সাউথ কোরিয়ান ড্রামাগুলো এই জিনিসটা থেকে একটু বিরত থাকে, একটু সামান্য বিরত থাকে। তো যাই হোক, তারা কেন বিরত থাকে এটা তাদের ক্রিয়েটিভ চয়েস, এটা নিয়ে আমার তো কথা বলার কিছু নেই। তো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই এলজিবিটিদের নিয়ে একটা কিছু প্রসঙ্গ থাকে। কেন থাকে এটা নিয়েও কিন্তু আমরা সিরিজ রিভিউ করার সময় আমরা কিন্তু প্রশ্ন তুলি যে কেন ঢোকানো হলো? ওটা কি সিরিজটাকে আদৌ কি কোনো সিরিজ বা সিনেমাটাতে আদৌ কি কোনো অক্সিজেন প্রোভাইড করছে? ওই সিরিজটা বা সিনেমাটাকে এগিয়ে নিয়ে যেতে, প্লট লেভেলে কি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে? এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। ইনফ্যাক্ট আমি নিজেও করেছি। কিন্তু জিও সিনেমাতে আমি এখন যে সিরিজটা নিয়ে কথা বলবো, সেই সিরিজটাতে যে জিনিসটা দেখানো হয়েছে এখানে কিন্তু এরকম নয় যে দুজনের মধ্যে ওরকম ধরনের সম্পর্ক, সেটা নিয়ে সমাজে একটা তোলপাড় চলছে, সেটা নিয়ে দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলা হচ্ছে, তাদের স্ট্রাগল, এই ধরনের কিন্তু এই সিরিজটা কিন্তু নয়। এটা কিন্তু আদপে একটা মার্ডার মিস্ট্রি। এখানে কিন্তু খুন হচ্ছে, প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে, এখানে মিডিয়া আসছে, সমস্ত জিনিস আছে। তো এখানে মূলত যেটার ওপর মূলত মানে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে হোমোফোবিয়া। হোমোফোবিয়া এবার জিনিসটা কি সেটা নিয়ে আমাদের মনে হয় একটু আলোচনা করে নেওয়া দরকার। তাহলে আমার মনে হয় আপনাদের এই সিরিজটা দেখতে অনেকটা সুবিধা হবে। হোমোফোবিয়া হচ্ছে জিনিসটা এমন একটা জিনিস, যারা এই এলজিবিটি যারা আছে তাদের লাইফস্টাইল নিয়ে এই হোমোফোবিক যেসব মানুষরা আছে তাদের সমস্যা আছে। এখানে আবার দুটো ভাগে ভাগ হয়। এখানে হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যে যাদের ওদের লাইফস্টাইল নিয়ে সমস্যা আছে, কিন্তু কাজের সূত্রে বা কর্মসূত্রে হয়তো ওদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সেই জন্য তারা রেখে দিয়েছে নিজেদের কাজের সুবিধার জন্য। কিন্তু আদপে কিন্তু তারা তাদের ব্যক্তিগত যে জীবনটা, সেই জীবনটাকে কিন্তু তারা পছন্দ করছে না, কিন্তু তা বলে তারা প্রতিবাদও করছে না। মানে এটা হচ্ছে এক ধরনের বিরোধিতা। আবার আরেক ধরনের বিরুদ্ধাচারণ করছে যারা, তারা হচ্ছে এই ধরনের মানুষকে তারা লিটারেলি মনে করে এরা সমাজের মধ্যে বৈষম্য এনে দেয়। সমাজের মধ্যে এই যে পুরুষ আর নারী, এলজিবিটি তারা কারা আপনারা জানেন? এই যে পুরুষ আর নারী, তাদের দ্বারা সৃষ্ট সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেভাবে স্বাভাবিকভাবে যে জিনিসটা চলে এই জিনিসটাকেই তারা প্রাধান্য দেয়। এবং তারা মনে করে যে এই এলজিবিটি শ্রেণী মানুষরা সমাজের মধ্যে একটা মানে মানে ব্যালেন্সের, এদের জন্য ব্যালেন্সের অভাব তৈরি হয়। মানে এটা তারা মনে করছে। সেই সব এই হোমোফোবিক মানুষদের মধ্যেই কিছু মানুষ এটা মনে কিন্তু করছে বা করে। তো এটা যারা করে তারা করে। তো এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, আমি এটার বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু এটা আছে, এরকম শ্রেণীর মানুষ কিন্তু আছে আমাদের সমাজে। এবং আমি এই যে চার্টটা আমি কেন দেখাচ্ছি আপনাদের কাছে? চার্টটা দেখাচ্ছি একটাই কারণে, যে এই যে এই যে এলজিবিটি এদের জন্য, এলজিবিটিদের মধ্যে তো মেধাবীও আছে। এই যে বিভিন্ন দেশে তাদেরকে যে রিজেক্ট করা হয় বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন কাজের দ্বারা তাদেরকে যে বয়কট, এক ধরনের বয়কট করা হয়, তো তাদের মধ্যে তো মেধাবী আছে। ব্রিলিয়ান্সি, ইন্টেলিজেন্সি, এগুলো এগুলো তো কোনো জাতি, ধর্ম, বর্ণ বা তাদের ব্যক্তিগত লাইফস্টাইল কেমন সেটা দিয়ে তো বিচার্য হয় না। এবং যে যে দেশ কম্পারেটিভলি দেখুন, এখানে আপনারা ব্লু, গ্রিন আর রেড এই সব দেশগুলোকে আপনারা দেখতে পাবেন। এবং যে যে দেশে এলজিবিটিদেরকে তাদের কর্মক্ষেত্রের জন্য, তাদের ব্যক্তিগত জীবনটাকে বাদ দিয়ে তাদের শুধুমাত্র কাজের জন্য তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যেমন আমি উদাহরণ প্রসঙ্গে বলছি, স্পেনে কিন্তু 6,800 মিলিয়ন ডলার তাদের ইনকাম হয় সেই সব কোম্পানিগুলো থেকে, অ্যাভারেজ আমি বলছি। ডিটেলটা তো আমি এখানে বলছি না, ডিটেল বলতে গেলে জিনিসটা অন্যদিকে চলে যাবে।
তো এগুলো কিন্তু ইনকাম হয়, তার মানে কি এই যে ইনকামটা যে হচ্ছে এটা স্পেনের অর্থনীতিকে কিন্তু উন্নত করছে। তার মানে হচ্ছে এদেরকে ডেভেলপড কান্ট্রি হিসেবে আমরা কেন বলছি, আন্ডার ডেভেলপড অ্যান্ড ডেভেলপড কান্ট্রি। ডেভেলপড কান্ট্রি হিসেবে বলাটা তখনই হচ্ছে যে না, তুমি সমস্ত জিনিসকে স্বীকৃতি দাও, ওই মানুষটার সঙ্গে আমার সম্পর্কটা শুধু কাজের, সে ব্যক্তিগত জীবনে কি করছে না করছে সেটা নিয়ে আমার দেখার কোনো দরকার নেই। এটাই তো হওয়া উচিত, কর্মক্ষেত্রে এটাই হওয়া উচিত, কিন্তু এলজিবিটিদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না। বিশেষ করে আপনারা যত আপনারা মানে লাল যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আপনারা দেখুন, সেই জায়গাগুলোতে কিন্তু এরা কিন্তু এলজিবিটিদেরকে অত বেশি করে করে কিন্তু স্বীকৃতি ওইভাবে কিন্তু দেয় না। আপনারা দেশগুলোর নাম বলে নিন, আমি আলাদাভাবে কোনো দেশ, সব দেশেরই নাম এখানে দেওয়া আছে, আমি আলাদাভাবে ওইভাবে কিছু বলছি না। তো এগুলো কিন্তু স্বীকৃতি দেওয়া হয় না, যার ফলে কি হয়, এটার এফেক্টটা কি হয়, সেসব দেশের জিডিপির ওপর তো প্রভাব পড়ছে। তো এইগুলো হচ্ছে উন্নতির জায়গা, এই জিনিসগুলো হচ্ছে উন্নতির জায়গা। তো সেই হিসাবে আমার মনে হলো যে এই জিনিসটা নিয়ে, এই যে হোমোফোবিয়া যাদের মধ্যে আছে তাদেরও এই জিনিসগুলো বোঝাটা দরকার আছে। এবং এই যে এলজিবিটি দের যে যে ধরনের সমস্যা ফেস করতে হয়, এক তো ধর্মীয় দিক দিয়ে সমস্যা ফেস করতে হয়, অন্তর্বর্তী কিছু বিষয় থাকে সেই সব জিনিস নিয়ে সমস্যা তাদেরকে ফেস করতে হয়, এবং সামাজিক তো নানা রকম কারণ আছে, আমি ওগুলো নিয়ে ডিটেলে আলোচনা আমি করছি না। এবং 158টা দেশে সার্ভে করে এটুকুই জানা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এলজিবিটিদেরকে নিয়ে একটা ভয়ানক রকমের কুসংস্কার কিন্তু আছে। এগুলো সবই আমি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু আমি বলছি, এটা কোনোটাই কিন্তু আমার কথা নয়। তো এবার আমি ডিরেক্ট চলে আসি আমাদের এই সিরিজটার মধ্যে। এই সিরিজটা হচ্ছে যে মার্ডার ইন মাহিম বলে একটা স্টেশনে মার্ডার হয়েছে। এখানে মুখ্য চরিত্রে যারা যারা আছেন, বিজয় রাজ আছেন, আশুতোষ রানা, শিবাজি সত্যম আছেন। শিবাজি সত্যমকে আপনারা চিনবেন, যিনি সিআইডিতে এসিপি প্রদ্যুম্ন হয়েছিলেন। তো যাই হোক, এনাদের তিনজনের ওপর ভর করে কিন্তু সিরিজটা দাঁড়িয়ে আছে। সিরিজের যদি আপনি প্লট লেভেলে যদি কথাটা বলেন, এই যে হোমোফোবিয়াতে ভোগা এই যে লোক, এদের মধ্যেই কিন্তু অনেকে আছে যারা হোমোফোবিয়াতে ভুগছে। আশুতোষ রানার নাম হচ্ছে এখানে পিটার, এবং বিজয় রাজের নাম হচ্ছে এখানে শিবা। একজন পুলিশ, একজন জার্নালিস্ট। যদিও আশুতোষ রানাকে আমরা শুরুর দিকে দেখছি যে সে রিটায়ার করে গেছে, কিন্তু তবুও কিছু এমন কিছু ওই মার্ডার কেসের মধ্যে তার ছেলের নামটা ইনভলভ হয়ে যায়, এবং সে ছেলেকে কিছু একটা আন্দোলনের মধ্যে দেখে সে কিন্তু লিটারেলি কিন্তু সে চমকে যায়, বলছে আচ্ছা আমার ছেলে এরকম, তাহলে কি হবে। এই যে হোমোফোবিয়া ব্যাপারটা কিন্তু তখন থেকে তার মধ্যে কিন্তু গ্রো করতে থাকে। বলছে না, আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রশ্ন তুলছি না, অ্যাজ আ জার্নালিস্ট আমার এটা করা উচিত না, কিন্তু আমার বাড়িতে আমার ছেলে এইসব কাজ করতে পারবে না। মানে এই যে স্টেটমেন্টটা সে যে দিচ্ছে, এই স্টেটমেন্টটাই কিন্তু ভয়ানক স্টেটমেন্ট। মানে বাবা হয়েও কিন্তু ছেলের এই বিষয়টাকে নিয়ে সে কিন্তু মানে কি বলবো, সে কিন্তু লাজুক, এবং সে কিন্তু কুঁকড়ে আছে বিষয়টাকে নিয়ে। তো সেই জন্যই এই সিরিজটা অন্যান্য সিরিজের থেকে কিন্তু আলাদা করে দেয়। এবং বিজয় রাজেরও কিন্তু একটা পার্সোনাল লাইফ আছে। বিজয় রাজের বাবার চরিত্রে অভিনয় করেছেন এখানে শিবাজি সত্যম, এবং শিবাজি সত্যম তিনি যখন পুলিশে ছিলেন, তার চরিত্রটা একটা সময় পুলিশে ছিলেন, তাকে কিন্তু মানে কি বলবো, ওই মিডিয়ার সামনে সে ভুল করেই হোক বা যেভাবেই হোক, আশুতোষ রানা তখন তিনি একজন নামকরা জার্নালিস্ট ছিলেন, তখন কিন্তু তিনি তাকে কিন্তু এক্সপোজ করেন সবার সামনে, এবং যার পর থেকে কিন্তু শিবাজি সত্যমের চরিত্রটার মধ্যে কিন্তু একটা ভেতর ভেতর যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণাটা কিন্তু ভেতর ভেতরে রয়েই গেছে। তো যাই হোক, এরপর টেবিল টার্ন, ওই যে টেবিল ঘুরতে থাকে, সময় যে সবসময় ঘুরতে থাকে, এরপর জিনিসটা চলে গেছে বিজয় রাজের কাছে, এবং বিজয় রাজ আশুতোষ রানার ছেলে, যে পার্টিকুলার তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে কি বলবো, বিভিন্ন মানে গে সেক্স ওয়ার্কারদের ফোনের মধ্যে তার যেহেতু নাম পাওয়া যাচ্ছে, সেই জন্য বিজয় রাজ তার ছেলেকে ডাকছে, এবং আশুতোষ রানার চরিত্রটা মানে পিটারের চরিত্রটা থানায় এসে তার বন্ধুকে বলছে যে কেন আমার ছেলেকে ডাকা হচ্ছে। তো তখন বলা হচ্ছে যে জাস্ট একটা এনকোয়ারি হবে,
আমরা ছেড়ে দেবো? এখানে নামটা কেন পাওয়া যাচ্ছে সেটা শুধু কারণ জানার জন্য বলছে, এখানে মার্ডার হচ্ছে, মানে পরপর মার্ডার হয়ে যাচ্ছে এবং একই স্টাইলে মার্ডার হচ্ছে। তো এই পুরো জিনিসটা নিয়ে কিন্তু এই সিরিজটা, এই সিরিজটা দেখুন, এই সিরিজটা মার্ডার কে করছে না করছে সেটা মেন ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতিটা কেমন। তো আমার মনে হলো এই সিরিজটা নিয়ে একটু ডিটেলে আলোচনা করাটা দরকার, তাই আমি করলাম। তো আপনারা চাইলে সিরিজটা দেখতেই পারেন, আবার নাও দেখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।